পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা। পরেই জানিয়ে দিব 90% ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলছে ইরান। এছাড়াও থাকবে আজ রাতেই পাল্টা হামলার হুমকি ইসরায়েলের। এদিকে জাপানও সমর্থন দেবে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে হুমকি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত করলেও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, কৌশলগত শহর জেরুজালেমে এবং হাইফার পাশাপাশি পুরো ইসরায়েল জুড়ে আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র দেখা গেছে। ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরই ইসরায়েল জুড়ে সতর্কতা সাইরেন বাজাতে শুরু করেছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে ইসরায়েলিরা। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে রিপোর্টদাতাদের মাটিতে শুয়ে পড়তে দেখা গেছে এবং ক্ষেপণাস্ত্রের আওয়াজ শোনা গেছে। এদিকে তেল আবিবের একটি সূত্র বলছে, ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা বর্তমানে জেরুজালেমের একটি জরুরি বাংকারে লুকিয়ে আছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, এদিন ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে কমপক্ষে 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করলেও এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি দখলদার বাহিনী। এক বার্তায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইডিএফ। ইসরায়েলের নাগরিকদের স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে। চলতি সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা নিহত হয়েছে। নাসরুল্লাহ হত্যার বদলা নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল তেহরান। ইরান বলেছে, হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং লেবাননের বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে তেহরান। ইরানের আধা সরকারি তাসনিম বার্তা সংস্থা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বরাত দিয়ে কথা জানিয়েছে। তবে ইসরায়েল যদি ইরানে হামলার প্রতিক্রিয়া দেখায় তাহলে তারা আরও নিষ্ঠুর হামলার সম্মুখীন হবে বলেও হুঁশিয়ারি দিয়ে আসছে আইআরজিসি। এর আগে ইরান দখলদার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এবং যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এ ধরনের কোনো হামলা হলে তা তেহরানের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েল পৌঁছাতে পারবে না। ইসরায়েলে ইরান হামলা চালালে তা মধ্যপ্রাচ্যে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। এসব আশঙ্কার মধ্যেই এই হামলা চালালো তেহরান। গেল বছরের অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে 41,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। চলমান এই গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় ইরান, ইরাক, লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনগুলো। এর জেরেই ইসরায়েলের সাথে সংঘাতে জড়াচ্ছে দেশগুলো। 90% ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলছে ইরান। দখলদার ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রের 90% ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বা আইআরজিসি। ইসরায়েলকে লক্ষ্য করে বীরত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। 200 ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে কয়েকটি ঠেকাতে সক্ষম হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিপ্লবী গার্ডের বরাতে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করা হয়েছিল ইসরায়েলের বিমান ও রাডার ঘাঁটি। এছাড়া হামাস ও হিজবুল্লাহ কমান্ডারদের হত্যার পরিকল্পনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। ইরান জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিজস্ব প্রতিরক্ষা নিশ্চিতেই ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ছবি ও ভিডিও প্রকাশিত হচ্ছে। এতে দেখা যাচ্ছে মিসাইলের আঘাতে কোথাও কোথাও গভীর খাদের সৃষ্টি হয়েছে, কোথাও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মিসাইলের ধ্বংস অবশেষ।
আজ রাতেই পাল্টা হামলার হুমকি ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে আজ রাতেই শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, বিমান বাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। আজ রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালাবে। গত বছর জুড়েই এই অঞ্চলে এমন হামলা চালানো হচ্ছে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়েও কড়া কথা বলেছেন সামরিক বাহিনীর এই কর্মকর্তা। এর প্রতিশোধ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছেন, মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান। হ্যাগেরির এই হুঁশিয়ারির আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল সরকার। নেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত নানা ব্যবস্থা। লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার মধ্যে ইরান ইসরায়েলে এই হামলা চালালো। গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। পাশাপাশি ব্যাপক বিমান হামলা চালায়। হামলায় একদিনে লেবাননে ৯৫ জন নিহত হয়েছে। এর আগে শুক্রবার বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলের হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলের ভূখণ্ডে সীমিত পরিসরে হামলা চালিয়ে আসছিল ইরানের সমর্থনপুষ্ট সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলও পাল্টা জবাব দিচ্ছিল। গত ১৭ সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। জাপানও সমর্থন দেবে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা সংঘাতে অন্যান্য পশ্চিমা দেশের মতো জাপানও ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে। জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেছে। বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা অগ্রহণযোগ্য, তবে তিনি এই অঞ্চলে উত্তেজনা এড়ানোর প্রচেষ্টাকে সমর্থন করেন। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা একাধিক রাজনৈতিক কেলেঙ্কারির মুখে সম্প্রতি রাজনৈতিক থেকে সরে দাঁড়ান। এতে ভাগ্য খোলে শিগেরু ইশবার। তিনি ইরানের বিপক্ষে বিবৃতি দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেন। এরপরই জাপান থেকে এ ধরনের বিবৃতি এলো। ইশিবা বলেন, আমরা এর তীব্র নিন্দা করি, কিন্তু একই সময় আমরা পরিস্থিতি শান্ত করতে চাই, এটিকে পূর্ণ যুদ্ধে পরিণত করা ঠেকাতে সহযোগিতা করতে চাই। প্রসঙ্গত, ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসাবে ওই হামলা চালানো হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করেছে, হামলা ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে ২০০রও বেশি মিসাইল ছুড়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা গেছে। মিসাইলের কারণে জর্ডানেও সাইরেন বেজে উঠেছে। ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে হুমকি যুক্তরাষ্ট্রের। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা ও লেবাননে নজিরবিহীন বিমান হামলায় শীর্ষ সামরিক জেনারেলকে হত্যার জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় ইসরায়েল জুড়ে বেজেছে সাইরেন। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেমে এবং জর্ডান রিভার ভ্যালি থেকেও। ইসরায়েলিরা নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে। রাষ্ট্রীয় টিভি সম্প্রচারের সময় সাংবাদিকেরা মাটিতে শুয়ে পড়েছে। হামলার পরিপ্রেক্ষিতে ইরানকে হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ও ইসরায়েলের মন্ত্রী ইয়োব গ্যালন্টের মধ্যে আলোচনা হয়েছে। ইসরায়েলের উপর সরাসরি সামরিক হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও ইরানের এসব হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের হামলা সাময়িকভাবে শেষ হয়েছে। নাগরিকদের নিরাপদ আশ্রয় থেকে বের হয়ে আসার অনুমতি দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে তাদের আকাশসীমাও। এদিকে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই হোয়াইট হাউস একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সামরিক বাহিনীকে ইরানের ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছে। এর আগে গত ১৩ এপ্রিল ইসরায়েলে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে ধ্বংস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মার্কিন বাহিনী।